अस्सलाम वालेकुम एंड हेलो एवरीवन, वेलकम बैक टू द चैनल। वी होप आप सब ठीक ठाक होंगे, खैरियत से होंगे। आज इस वीडियो पे हम रिएक्ट करने जा रहे हैं, उसका टाइटल है जी अ टेस्ट ऑफ पद्मा पंगश फिश लाइव कुकिंग। और चैनल है मुंशी इनायत। और आप लोगों की बहुत रिक्वेस्ट आ रही थी कि भाई इस चैनल की वीडियोस के ऊपर आप रिएक्ट करें। और आज हम देखने जा रहे हैं पद्मा रिवर के फिशरमैन की जिंदगी को। एक दिन उनका कैसे गुजरता है, कैसे वो खाना बनाते हैं, किस तरह से सारी चीजें होती हैं, सब देखेंगे। चलते हैं वीडियो देखते हैं, उसके बाद करते हैं डिस्कशन। चलिए, इससे पहले वीडियो को स्टार्ट करने चैनल पे नए तो प्लीज सब्सक्राइब कर लें और बेल आइकन प्रेस करना बिल्कुल मत भूलिएगा। तो चलिए चलते हैं अपनी वीडियो की तरफ और हाँ, मैं आपके रिएक्टिंग न्यूज़। चलो जी, वीडियो को स्टार्ट करते हैं। 3 2 1 एंड गो। বছরের এই সময়ে রাজবাড়ী মানিকগঞ্জের জেলেরা আরিচা ও পাল্লা এই দুই ঘাট থেকে জাল ফেলেন। একদিন পরপর সিরিয়াল পাওয়ার কারণে ভাটিতে মাছ কম পাওয়া গেলেও তারা ঝুঁকি নিয়েই এপারে আসে। যেখানে নৌকা পারে বেঁধে রাখাটাই কঠিন, অথচ এমন বৈরী আবহাওয়ায় আমরা কিভাবে রান্না করে খেলাম সেই গল্পই তুলে ধরবো আজকের ভিডিওতে। পাশাপাশি ঘুরে দেখাবো অন্যান্য জেলে নৌকাও। নদীর পানি, নদীর মাছ মেরে খাবো 12 মাস। যদি খাই ছোট মাছ তাহলে কেটে খাবো গরুর ঘাস। ভোর 5টা বেজে 15 মিনিট, রাত 3:30টার দিকে আমরা একটু চোখ বুজেছিলাম। আমরা আসার কারণে দুইজন শাহজাহান ভাইকেই কলুয়ের বাইরে ঘুমাতে হয়েছে। সারাদিন প্রখর রোদে পুড়লেও নৌকায় ঘুমাতে হয় কাঁথা কম্বল জড়িয়েই। সকাল হইল না कोई स्टेक नहीं, कोई नहीं, ये पकड़ा हुआ है। मैं वो साथ साथ उसको पानी में रखा हुआ है जीवित। जब जरूरत पड़ेगी तब वो ताज़ी निकाल। वाह, साइज देखो कितना बड़ा है। বালিশ কাঁথা গুছাচ্ছে একজন। কেসে সাজান ভাই তুই আমাকে শোয়া যে হ্যাঁ রাত হ্যাঁ নিকাই শরীরের ভালো कुछ और भी है, एक और है। इसका कलर कितना प्यारा है। কি করছিস আমরা তো बांध रहे हैं। हाँ, বাবা বাজার সদাই করে নিয়ে আসেন, মাছ বিক্রি করে। बड़ी मछली है ताज़ी। সারা রাত মাছ ধরে জেলেরা ঘাটে ফিরছেন। রাতে ধরা পড়া রুই ও কাতল মাছ নিয়ে বাবু মা যাচ্ছেন বাজারের উদ্দেশ্যে। দৌলতদিয়া মাছের বাজার জমে ওঠে একদম ভোরে এবং বেলা ওঠার অনেক আগেই শেষ হয়ে যায়। তবে বড় বড় সাইজের মাছ জেলেরা দিনভর বিক্রি করতে পারেন। ভোরবেলায় দূর দূরান্ত থেকে ক্রেতা ও পাইকাররা আসায় জেলেরা একটু বেশি দাম পান। গতকাল রাতে আরিচার পাশে খেয়াও ফেলা হলেও আজ জাল ফেলা হবে মানিকগঞ্জের বাল্লা থেকে। এখন বাবু মামাকে রেখেই আমাদের খেয়াও ধরতে রওনা দিতে হচ্ছে। আরিচার পাশে দুইজন টাইম কিপার থাকলেও বাল্লায় যে আগে যাবে সেই খেয়াও পাবে। দিনের বেলায় সাধারণত জাল টানা শেষ হলেই ময়লা ঝেড়ে পরিষ্কার করা হয়, কিন্তু রাতের বেলায় যদি হাত দেওয়া হতো তাহলে কারোরই ঘুম হতো না। গিয়ে কখন খেয়াও পায় তাই আগে থেকেই জাল প্রস্তুত করে নিয়ে যেতে হচ্ছে। আজ সকাল সকালেই পদ্মা বেশ উত্তাল। বাবা মা নৌকায় থাকলে তিনি সাধারণত হাল ধরেন, যেহেতু আজ তিনি বাজার করতে গেছেন তাই আজ আমাদের মাঝি আভাস ভাই। সামনে যিনি বসে আছেন তার নাম শাহজাহান ভাই। এই নৌকায় দুজন শাহজাহান ভাই আছেন। যেহেতু আপনারা জলের মানুষের নৌকায় যাপিত জীবনের গল্প পছন্দ করছেন তাই সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আভাস ভাইয়ের আপন ছোট ভাই হচ্ছে আলী ভাই এবং তার বাবাই হচ্ছেন আকাই কাকা। আমাদের নৌকার তিনি সবচেয়ে প্রবীণ ব্যক্তি। এখনো সূর্যের দেখা নেই, সকালে ঠান্ডা হওয়া একদম কাঁপুনি ধরিয়ে দিচ্ছে। অথচ এই নৌকার সবচেয়ে চুপচাপ থাকা মানুষটি কতটা শান্ত ও অবিচল বসে আছেন। নৌকার পেছনে আমরা সবাই চলে আসার কারণে নৌকার ভারসাম্য ঠিক রাখতে একজনকে সামনে বসতেই হচ্ছে। আমরা যখন স্থলে চলাফেরা করি তখন ডান বামের যেমন ব্যাকরণ মেনে চলতে হয়, তেমনি নৌপথের সবচেয়ে বড় ব্যাকরণ হচ্ছে স্রোত, বাতাস ও ঢেউয়ের সাথে তাল মিলিয়ে চলা। পদ্মা পার হয়ে এখন আমরা যমুনাতে ঢুকেছি।
আরিচা থেকে পদ্মা যমুনা মিশে গেলেও এখানে দুইটি পৃথক ধারা বোঝা যায়। যেমন পানির রঙের ভিন্নতা রয়েছে, তেমনি স্রোত ও ঢেউয়ের ধাক্কা। কে কার আগে খেয়াও ফেলবে সেই টেনশনে সবাই এখানে এসে বসে থাকে। আমরা ভেবেছিলাম আমরাই হয়তো প্রথম, অথচ কতগুলো নৌকা এখানে নোঙ্গর করে বসে আছে। কোনোদিন দুইটি, আবার কখনো ভাগ্য খারাপ হলে মাত্র একটি খেয়াও পায়, তাই সবাই চেষ্টা করেন আগে এসে সিরিয়াল দিতে। বাল্লার এপাশে পার অনেক খাড়া, যখন প্রচণ্ড ঢেউ থাকে তখন নৌকা পার থেকে কিছুটা দূরে বাঁধতে হয়, না হয় ঢেউয়ের তোরে নৌকা পাড়ের সাথে আছড়ে পড়লে ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে। এমন অবস্থায় একটি বাঁশ দিয়ে বানানো সাঁকোর উপরে ভর করেই ঝুঁকি নিয়ে উঠানামা করতে হয়। ये तरीका उनका আমি বাবা মার নৌকা থেকে নেমে সমস্ত নৌকায় ঢু মারতে বের হলাম। এখানকার অধিকাংশ জেলের বাড়ি রাজবাড়িতে হওয়ার কারণে हाँ, আমার वो খুব खुशकी पे आने के लिए उनको आना ही इस तरह से पड़ता है। पानी देखो कितना इस वक्त ज्यादा এটা ঝুলে রাখছে। सबने पकड़ी हुई है। ক্যাট 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 করে ডাকতেছে। ताज़ा रखने के लिए मेरा ख्याल है उन्होंने इस तरह से ना ठीक है। उनको करके रखा हुआ। हाँ जी বিসমিল্লাহ হইছে আজকে না? এই পাশে না ওই পাশে ধরলেন? কতটুকু হবে ভাই? वो देख वो ये तो बहुत बड़ी है। जी जी কালার তো সুন্দর আছে। ঠিক আছে, আমরা চা খাওয়া শুরু করলাম সকালবেলা। মানুষ খায় বেডটি, আমরা খাইলে বোটটি নাকি? ज़ारा इस चाय का अपना ही मजा है हाँ? দুর্দান্ত এমন একটি সকাল। পদ্মা শস্যের তেল। सपोर्ट चाहिए साथ हाँ। चाहिए हाँ। করতেছি जाल भी अपना वो কি মাছ? দেখি তো কতটুকু হবে ভাই? ठीक है नीचे मछलियाँ रखी हैं। চক চক করতেছে না কালারটা? এর দাম বেশি যাবে এই মাছের। हाँ इसके वापस जा रही है ये तो लगता है तेजी कश्ती के अंदर इतना कुछ होगा। আমরা শওকত ভাইয়ের নৌকায় চা খেয়ে এবার পাশের নৌকার সবার সাথে কথা বলে আবার বাবা মার নৌকায় ফিরলাম। আজ রান্না হবে রাতে ধরা সেই পাঙ্গাস মাছটি। ঘাটপাড়ে বেঁধে রাখা নৌকাগুলো যেন ঢেউয়ের তালে ये अपना ভাসছে। ड्रोन उड़ा रहे এমন हैं। বৈরী পরিবেশেও তাদেরকে বের হতেই হয়। প্রতিটি নৌকায় দিনে 2500 থেকে 3000 টাকা খরচ আছে। এর পাশাপাশি প্রত্যেকের পারিবারিক খরচ এবং দাদনের खाने की সুদ তো तैयारी हो আছে। रही है। জেলে নৌকায় আসার পরে যদি ঘন ঘন চা না খাওয়ার ব্যবস্থা থাকতো চায় হ্যাঁ, তাহলে হয়তো ঘুমেই পড়ে যেতাম। রাতে মাত্র 1 থেকে 1.5 ঘন্টার মতো ঘুমিয়েছি। ঘুমের ক্লান্তি আর পরিশ্রম সবকিছু যেন দূর করে দেয় পদ্মার খোলা জলে বানানো রং। चादर है और वहाँ पर उन्होंने अपनी चुलिया का इंतजाम किया। ভোর থেকেই আকাশ মেঘলা, এখনো সূর্য ওঠেনি। এমন পরিস্থিতিতে জাল নিয়ে নদীতে যাওয়াটা যেমন ঝুঁকিপূর্ণ, তেমনি খাড়া পারে নৌকা বেঁধে রাখাটাও বেশ কঠিন। পারে বেঁধে রাখা নৌকাগুলো যেন बॉल की ঢেউয়ের तरह वो তালে बन गई দুলছে। है पानी में कटाव के। আমাদের রান্নার প্রস্তুতি নিতে নিতেই বাবু মা মাছ বিক্রি করে চলে এসেছেন। এখানকার অধিকাংশ জেলের বাড়ি রাজবাড়ির গোয়ালন্দপুর জেলায়। সকালে মাছ বিক্রি করে যে টাকা পান তা দিয়ে নৌকার বাজারের ये পাশাপাশি मछली बेचा है। ডাঙায় পরিবারের বাজার সদাই করে দিয়ে তারা আসেন। एक वापस আমাদের দৌলতদে ঘাটের কর্মকার হ্যাঁ সে এখন বটি পানির দিচ্ছে, ওই বটি দিয়ে আমি মাছ করবো। কর্মকার কেমন? এই বড় মাছ কুটার জন্য এই বডিখান বানাছি। এখন তো বড় মাছ কুটতে পারি নাই। তাই না? হ্যাঁ, আজকে এই বডি বাই করলাম, এই বড় মাছটা কুটে আমরা সবাই মিলে আনন্দ করে খাবো। সে মাছটা কই? এই যে পাঙার সামনে ছুঁয়ে দিছি বটিও। হ্যাঁ, এই যে বটিও আছে, ये पकाने के लिए। পদ্মার পাঙাশ। পদ্মার টাটকা পাঙাশ। একবারে 1500 কেজি তাও পাকাপাকি। পদ্মার যে পাঙ্গা সেটা কেমনে বুঝবো? দেখবে আমরা যদি কই চাষের, তা সেটা আমরা নদী থেকে ধরে নিয়ে আসলাম। সেটা তো বুঝলাম। এই যে इतनी ताज़ा से হ্যাঁ
এটা লম্বা আর অরিজিনাল আর একটা চিহ্ন হলো আপনি এই কাটায় ধার আছে আর এটা কাটা ধার আছে কাটি যাবে আর এটা ধার নাই তার থাকে না না এই পাটা আমি এখন বাড়ি নেব আমার যে ঘাস কাটা বটি এই বিলি আর ওর টোটাল লম্বা সাধারণ ভাই যে পেঁয়াজ মরিচ সবকিছু কেটে রেখেছেন উনি হচ্ছেন সেকেন্ড বাবুর্চি প্রধান বাবুর্চি হচ্ছে সিদ্দিক ভাই ভাত রান্না প্রায় শেষের দিক ওই দড়ি খুলে দিলে হাড় দিলে কাটা মাটা বৃদ্ধি হবে এদিকে মধ্যে কাটা লাগবে देखो ताजी ताजी को काटने लगे हैं। আল্লাহু আকবার মাছকে তো দেখে ছোট মনে হলো অনেক বড় वो हुई नहीं যে কড়াই আছে আটবে তো না তো দেও খাও পাঙাশ মাছ যে কোনো মাছ আপনারা খাবেন হলে নদীর পদ্মা নদীর মাছ খান যে কোনো মাছ খান 8-9 কেজি 10 কেজির ভিতরে মাছটা খেলে সেই মাছটা সুস্বাদু এর উপরে বড় মাছ খেলে এই মাছের সুস্বাদু হয় থাকে না হারিয়ে যায় নষ্ট হয়ে যায় ছোটগুলো আর ছোটগুলো মনে করেন 3 কেজি 4 কেজি ওগুলোও স্বাদ খুব খারাপ না মোটামুটি আর থেকে 10 কেজির মধ্যে খেলে ওই মাছটা খুব সুস্বাদু পাওয়া যায় এটা আমাদের বাবুর্চি কেমন রান্না করে তার উপরে স্বাদ সমস্ত নৌকাতেই এখন চলছে রান্নার আয়োজন বাবুর্চি বাদে অন্যান্য সদস্যরা জালের ময়লা ঝাড়তে এবং জাল মেরামত নিয়ে ব্যস্ত সময় পার করছেন যে সমস্ত নৌকায় ছোট মাছ এবং ইলিশ ধরা হয় সে সমস্ত নৌকায় বরফ থাকলেও আমাদের একমাত্র ভরসা লবণ যখন আমাদের বাড়িতে বিদ্যুৎ ছিল না তখন মা এভাবেই লবণ দিয়ে সংরক্ষণ করতেন যাদের শৈশব কেটেছে গ্রামে তাদের এই পদ্ধতি মনে থাকার सी কথা सॉल्ट लगाया হ্যাঁ এটা ভাত ये बात यार এই ভাত আলহামদুলিল্লাহ ও আমি ফ্যান কাজ করার সময় এই যে পাশে ছিলাম মাছ কুটা নিয়ে ব্যস্ত ছিলাম তাই না ঠিক আছে ভাতের স্বাদ কেমন হবে ভাতে তো আর কোনো মশলা দেওয়া লাগে নাই না ভাতে তো মশলা দেয় না আপনি হচ্ছে বাবুর্চি की हो जाते हैं মাছ বাবুর্চি মাছ বাবুর্চি সবাই পাক করে ওই যে সিদ্দিক বাবুর্চি হচ্ছে সবচেয়ে বড় বাবুর্চি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাবুর্চি এবার মানুষের সাথে হেল্পই করতে হয় इसके लिए फिर के? बताने से आप फैट्स और कार्ब्स हेल्पर आया करे करते काम हैं, कर कार्ब्स सीख- होते हैं उसके लिए फैट्स काम के शिक्षित दिला मगर वो लोग आप नहीं यूज कर देते हो तो आप उसको ज्यादा আমাকে লোক हेल्दी कर लेते हो তার নৌকা কয়টা डिजायर सारी আমাকে লোকের সাইড দিয়ে চারটা कार्बोहाइड्रेट ये एक टा- बॉडी के लिए ज्यादा अच्छे नहीं है हमको পিছনে একটা সামনে একটা একটা বাবু আমার একটা বাবু চালা Boiled একটা rice. সিরাজ চালা একটা শাকিল চালা আর একটা মিরাজ চালা আচ্ছা लेकिन मेडिकल टर्मिनोलॉजी तो आप वो वाले ये इनकी मेडिसिन कभी पूरी कर देती है সুন্দরবনের শহীদুল কাকার মতো फ्राई সিদ্দিক ভাই ভালো হবে কবে মরার পরে ভালো দিতে ভালো হবো বয়স তো অর্ধেক শেষ হয়ে গেল আর ভালো আর কি করো ভালো আসলে লাভ নাই না না ভালো মানুষের ভাত নাই তো ভাত নাই ভালো মানুষের কপালে কষ্টই বেশি মশলা তো ভালো ইয়ে হয়েছিল আমার ব্লেন্ডার করা হচ্ছে ऐसा मौसम और ऐसी जगह भी होगा ভালো তারপর কিন্তু ভালো একটা মিষ্টি লোক ভালো আমার এত রাত্রে তো কেউ নিয়ে আসতো না কালকে রাতে। ভালো একটা মিষ্টি মিস্ত্রি হ্যাঁ ये जिंजर আর गार्लिक ভাই একটা কন্ট্রাক্টর ডগের আচ্ছা আচ্ছা লাল ভাই এসে আদা কিন্তু সকালবেলা কিনে আনা হয়েছে আমরা বাবু মামার উপর ভরসা করেছিলাম আমি কোয়া দিছি তো দেই তাই না আমি বললাম না আদা ফিলিং নাই আমার যা কোন সময় যায় না যায় ঠিক নাই লোক আবার টাকাতে দেবো আর নাহলে মানে কিনে নিবে এখনই মাছ দিয়ে দিবেন না চাপ পড়া দেরি আছে দেরি আসছে তাই না আরে বাবুর্চি কোন জায়গা আনছেন মামা হায়ার করে देखो उसकी कटाई इतनी अच्छी की है सब होता है সিঙ্গাপুরি বাবুর্চি এই খালি 2-4 দিনের বাগার পারে বেশি বাগার না বেশি বাগার করলে বারে সে ভালো স্বাদ লাগে না সৌদি আরব নিয়ে দিত আর বেশি বাগারি তো নাই থাকতো না তো বাংলা কবি হ্যাঁ কবি আমাদের রাজবাড়ী ডিস্ট্রিক্টের বাংলা কবি বাবু সর্দার কবি বাবু হ্যাঁ কবি বাবু
ওটা হলো মানুষের দোয়া। না সেটা তো বাংলা কবি। ওটা হলো মানুষের দোয়া দেয়। আমার মামা যারে গাল দেয় হ্যাঁ তারে মনে করে যে দোয়া দেয়, ঠিক আছে? ওই গালটা দিলি তার কামাই রুজিতি বরকত আসে। হ্যাঁ আমার সঙ্গে গালি দিছে দুইটা। বলবো দেখে না হ্যাঁ বরকত হইছে। বাবুর্চি পাকাবে প্লেট মিলেট দেবে না না না, প্লেট দোয়া বাবুর্চি আমরা না। আমরা বাবুর্চিরা যারা মেন বাবুর্চি তারা প্লেট মিলেট ধরা কিছু করবে না, খালি মহিলা দিয়ে। আর তারপরে বলবে যে কোনো কিছু তো রান্নাও করে না, খালি এইটা দে ওইটা দে এটা হেল্প করে। আমি এরকম বাবুর্চি আর নাই লবণ একটু বেশি দিয়ে লাগবে कुछ लेकिन आप देखो उससे के लिए सारा कुछ সিদ্দিক ভাইয়ের রান্না প্রায় শেষের দিকে, থালা বাসন ধুয়ে পরিষ্কার করছেন আরিফ ভাই। বাবা মার নৌকায় যত টুকিটাকি কাজ রয়েছেন সব একাই করেন তিনি। ये तैयार हो गया। देखो, वो इस तरह से फुल डाल रहे हैं जैसे चिकन पकाया हुआ है, हालांकि फिश रान्ना तो बड़ी शेष, जल्दी टूट এখন কি जाती খাওয়া দাওয়া है। শুরু? हाँ। রান্না শেষ, এখন খাওয়া দাওয়া করো। ঠিক আছে আলহামদুলিল্লাহ। আসেন সবাই চলে আসেন। সবাই ভালো করে বসেন। चाचू सबकी प्लेटें बना के देगा, पहले उन्होंने दिखाया कि प्लेटें धो ली हैं। সবার धो लिए প্লেটে इसको। প্লেটে ভাত দেয়া হচ্ছে। নৌকায় তুলনামূলক অল্প তরকারি রান্না করা হয়, এজন্য সবগুলো থালা এক জায়গায় করে দেয়া হয়। বারবার তরকারি নেওয়ার সুযোগ নেই Equally এখানে। meat pieces আমাদের पहले নৌকায় इसको- আরেকজন আমন্ত্রিত অতিথিও আছেন, শাকিল মামা। আমি দীর্ঘদিন তাকে ভাই বলতাম, কিন্তু উনি যেহেতু বাবু মামার আপন চাচাতো ভাই, তাই তাকেও মামা বলতে হচ্ছে। দীর্ঘদিন ভাই বলাতে হঠাৎ করে মামা বলতে গিয়ে বারবার ভাই বলে ফেলি। মামা তাহলে কি ধরবো মোরা? ধরবো মোরা বড় মাছ, খাবো মোরা ছোট মাছ। এসে এলাম। ধরবো মোরা বড় মাছ, খাবো মোরা 12 মাস। হ্যাঁ যদি ধরি ছোট মাছ, পানি খাবো গরুর ঘাস। হ্যাঁ ঠিক আছে। তার মানে ছোট মাছ মারা যাবে না। আমাদের অতিথি কি প্লেট সহ উপস্থিত? নালে বালতিতে দেন। মানে আমাদের সুপরা বেশি দেন। হ্যাঁ সুবরা বিছাই দেন। মানে টাকা দা নাক্কেল আলহিন নাক্কেল খাবো এখন ভাত খাবো। सबको আলী ভাই मसाला भर के मिल মাছের गया। সিগন্যাল দেয়া লাগবে কিন্তু। क्योंकि आगे देखिए जमीन बिल्कुल साफ है लेकिन মাছ সবচেয়ে বেশি খাবেন আলী ভাই রে, বুঝছেন? जिंदगी इसके जिंदगी अंदर सारी है, और ड्रीम वाला हाँ, लियो इसके हुआ। लिए घर है उनका, बस सिंगल ही हो। हमारे घर के अंदर ये घर খাওয়া है। দাওয়া আগে কেমন হচ্ছে? ভাই কি কব ভাই, হ্যাঁ এরকম এত স্বাদ হয়েছে আমার। তাই বাবুর্চি আগে তাহলে তো আমাদের বাড়ির অনুষ্ঠানে নিয়ে যেতাম। সত্যি ভালো হয়েছে না? হ্যাঁ সত্যি কথা। अच्छा वो भी देखो रिकॉर्डिंग कर रहे हैं साथ साथ। हाँ। বিসমিল্লাহির রহমানির রহিম। গতকাল রাতে 11টার দিকে মামার নৌকা আসলাম এবং রাত 1:30টার দিকে এই পাঙ্গাস মাছটি পেয়েছিলেন। তখন মামাকে বলেছিলাম, মামা এই মাছটা খাইলে কেমন হয়? তা মামা ভাবছিল ফার্স্টে বাজারে নিয়ে যাবে, পরবর্তীতে আমাদের সিদ্দিক ভাই এই মাছটি মামাকে বলে আমাদের আজকে খাওয়ার ব্যবস্থা করেছেন। সব মিলায়ে যেমন সিদ্দিক ভাই রান্না করেছেন এবং আজকে তার জন্য তার উছিলায় এবং বাবু মামার সম্মতি ছিল বলেই আজকে খেতে পেরেছি। কি মামা আমাদের খাওয়াটাই তো আসুন। কেমন লাগতেছে মামা? খুব সুস্বাদু হয়েছে। আপনার গাড়ি তো নিতে খাওয়া লাগবে, গাড়ি খাই পারতাম না। আচ্ছা আমি খাই। খান। সত্যি অনেক স্বাদ হয়েছে মামা। সিদ্দিক ভাই খুব ভালো, থ্যাংক ইউ। বাল্লাঘাটে আমাদের পৌঁছানোর আগেই 6টি নৌকা এসে সিরিয়াল দিয়েছে, তাই আমাদের খাওয়া পেতে বেশ দেরি হবে। তাই সবাই খেয়ে দিয়ে আবারও ঘুমের দেশে গেলেন। সবাই ঘুমালেও আমি আরেকটি নৌকায় মাছ ধরা দেখতে বের হলাম। আগামী পর্বে সেই নৌকার মাছ ধরা দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজকের মতো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। इसीलिए आराम कर रहे हैं।
भाई बहुत जबरदस्त वीडियो थी और हम इस तरह की जिंदगी ना इमेजिन भी नहीं कर सकते हैं, कितनी मेहनत से ये लोग काम करते हैं। और आप ये देखो कि पूरा सेटअप, अभी जैद भाई मुझसे बात कर रहा था कि लैंड देखें बिल्कुल साथ है और कितनी खूबसूरत जगह है, लेकिन मैंने उसको बोला कि उनका घर तो ये है ना, ये कश्ती बेसिकली आप देखिए कहने को एक कश्ती है लेकिन उसके अंदर हर थोड़े फासले पे नीचे एक अलग सेक्शन है जहाँ उनका कोई ना कोई सामान पड़ा हुआ है, वो यार आप यूज कर देखिए रहे कितने हैं। ऑर्गेनाइज तरीके से उन्होंने अपना सारे का सारा सामान इतनी छोटी सी बोर्ड के ऊपर रखा हुआ है। उन्हें ट्रैवल करना होता है ना, उनका ज्यादा टाइम तो यहाँ पे गुजर रहा है। और आप ये देखो कि हर सेक्शन कंप्लीट है, मतलब उन्होंने मछलियाँ रखी हुई हैं, वो पूरा एक सेक्शन नजर आया हमें। उन्होंने अपना किचन का जो सेटअप बनाया हुआ है, मतलब स्टोव तक हमने देखा वहाँ पे पड़ा हुआ है और सारी खाने पीने की जरूरत की चीजें हैं। चाय के टाइम पे वो चाय पी रहे हैं, खाने के टाइम पे वो खाना जिंदगी खा उनकी रहे हैं। बिल्कुल वैसी ही चल रही है, लेकिन मुश्किल क्या है कि वो सिर्फ बोर्ड के ऊपर है, हाँ, बस हाँ, उनका हाँ, काम भी हाँ। साथ साथ चल रहा है और हाँ। उनका जिंदगी भी चल और रही पता है। है ये हम मुश्किल कह रहे हैं ना, लेकिन वो इस चीज के आदी हैं। और आप ये देखो फिर उन्होंने जिस तरह से बताया कि भाई रात में उन्होंने अगर जाल डाला है और जो मछली पकड़ी है तो उसको ताजा रखने के लिए जो स्ट्रेटजी है कि मैंने पहली बार देखी वो है। पानी के अंदर ही छोड़ा हाँ, हुआ है। किताबों में मैंने पढ़ा जरूर है इसको, लेकिन देखा मैंने आज पहली बार है कि किस तरह से उसको उन्होंने वो फ्रेश रखा हुआ है, Fresh जिंदा रखा हुआ है, रखा हुआ है। जिंदा। और आप देखो कि उन्होंने क्या किया कि सुबह सुबह वो मछली भेज दी मार्केट में, फिर बेचने उसको के बेच लिए। दिया और वो चीजें जो उनकी जरूरत है वो उन्होंने वहाँ पे बिल्कुल मंगवा ऐसा ली। ही है। और देखिए वो वापस आए हैं तो वो अगला काम उनको ऑलरेडी स्टार्ट हो चुका है, हाँ। कोई जाल बुन रहा है, हाँ कोई जी, जाल को साफ हाँ कर रहा है, जी, सारे कुछ सही ये है। चीजें जी, चल रही हैं। बिल्कुल इसी तरह से है, मतलब मसरूफ हैं वो सारे। और फिर जब थक हार जाते हैं तो यही कश्ती है उनका घर, उनका बेडरूम, उन्होंने वहीं पे सो जाना है। तो बहरहाल उनकी जिंदगी है मुश्किल, लेकिन वो इसके अंदर खुश है। और देखो वो कितना बेहतरीन काम कर रहे हैं। बिल्कुल। अब बात अगर कुकिंग की करें तो बेहतरीन कुकिंग की उन्होंने, जिस तरह से उन्होंने ये सारा फिश करी तैयार की, चावल बनाए, पूरा एक और हमने मील और हेड शेफ लेविश मील है। की पूरी रेसिपी हमने देखी। रेसिपी देख ली, हाँ, बिल्कुल इसी तरह से। तो एक बहुत जबरदस्त वीडियो है, हम लोगों ने काफी चीजें सीखी। मतलब बात करें ना तो बहुत सी बातें हम कर सकते हैं, बिल्कुल मतलब हमने ऐसी है। ऐसी चीजें वहाँ लेकिन पे एक देखी। चीज की मैं बात करना चाहूंगा, वो पानी की बात करना चाहूंगा मैं, जहाँ पे दो दरिया मिल रहे हैं, वो इस कदर खूबसूरत लगता है। बहुत ज्यादा खूबसूरत है, अल्लाह की कुदरत है ना, देख लो अल्लाह की कुदरत है। बहरहाल जी बहुत जबरदस्त वीडियो थी, हम लोगों ने एंजॉय किया। वीडियो कैसी लगी, हमारा रिएक्शन कैसा लगा, आपने जरूर बताना। अगर अच्छा लगा वो वीडियो को लाइक और चैनल को सब्सक्राइब करना बिल्कुल मत भूलिएगा। आपसे अगली वीडियो में अपना बहुत ख्याल रखिएगा।